আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের কথা অনুষ্ঠানে। আমাদের একেবারে নিকটবর্তী প্রতিবেশী ভারত, সেখানে তাদের জাতীয় সংসদ নির্বাচন চলছে। ভারতে এই মুহূর্তে ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, বিজেপির নেতা। তো প্রতিবেশী দেশের একটা নির্বাচন আমাদেরকে কিন্তু কিছু না কিছু স্পর্শ করে। তাদের এখানে কি চলে, কে নির্বাচিত হবে, কে বিরোধী দল হবে, অথবা এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কে কি বলছে, এবং সেই বলার মধ্যে আমাদের প্রসঙ্গ নানাভাবে এসে যাচ্ছে কিনা, এগুলো আমাদের জন্য ম্যাটার করে। ভারতের নির্বাচন নিয়ে বলতে গেলে এটাই আমার প্রথম অনুষ্ঠান। এই নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে। 19শে এপ্রিল এটা শুরু হয়েছে এবং এটা কয়েকটা ধাপে, 7টা ধাপে নির্বাচন হবে। আমাদের মতো একদিনে হবে না, 7 ধাপে হবে এবং 19শে এপ্রিল শুরু হয়ে আগামী 1 জুন পর্যন্ত এটা চলবে। এবং তারপর জুনের 4 তারিখে এই নির্বাচনের ভোট গণনা হবে এবং ভোট গণনা আবার একই সঙ্গে হবে, ফল হবে। এখন ভারতের যে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং তাদের যে প্রধানমন্ত্রী, উনি যে সমস্ত কথা বলছেন, এটা নিয়ে আমার এই আজকের অনুষ্ঠানটা। কারণ এই কথাগুলো আমাদের জন্য, আমি মনে করি যে রাজনৈতিকভাবে আমাদেরকে স্পর্শ করে, আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে। উনি যে কথাটা বলেছেন এবং সেটা নিয়ে ভারতের পত্রপত্রিকা, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারাও খুব উদ্বেগ প্রকাশ করেছেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো মুসলিম বিদ্বেষ। মুসলমানদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ধরনের ঘৃণা ছড়াচ্ছেন এবং এই মুসলমানদের সঙ্গে হিন্দুদের লাগিয়ে দিয়ে এক ধরনের রাজনৈতিক ফয়দা লুটার চেষ্টা করছেন বলে রাজনৈতিক বিশ্লেষক এবং ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে। বিষয়টা কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। ঘটনা ঘটেছে, উনি পরপর 2 দিন এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম বক্তব্যটা দিয়েছেন উনি রাজস্থানের বাঁশওয়ারায় এবং দ্বিতীয়বার বক্তব্য দিয়েছেন পরের দিনই উত্তরপ্রদেশের আলিগড়ে। বাঁশওয়ারায় উনি কী বলেছেন আমি আপনাদেরকে বাংলায় হুবহু পড়েছেন। এই নিউজটা কিন্তু তার এই বক্তব্য কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতেও খুব ফলাও করে প্রচার করা হয়েছে এবং তারাও উদ্বেগ প্রকাশ করেছেন মোদির এই সমস্ত বক্তব্য নিয়ে। বাঁশওয়ারার জনসভায় উনি কী বলেছেন? উনি বলেছেন, আপনারা শুনে আমি হুবহু পড়ছি এবং সেটা ভারতেরই একটা পত্রিকা থেকে পড়ছি, আমি আনন্দবাজার পত্রিকা থেকে এই নিউজটা আমি পড়ছি। উনি বলেছেন, কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে সবার ধন সম্পত্তির হিসাব নেবে তারা, তারপরে সেসব কেড়ে নিয়ে তাদের মধ্যে বিতরণ করবে যাদের অনেকগুলো করে বাচ্চা কাচ্চা হয়। আপনারা বুঝে নিন কাদের কথা বলছি। তিনি আরও বলেছেন, এটা আসলে উনি কংগ্রেসের সমালোচনা করতে যেয়েই মুসলমানদের এই প্রসঙ্গগুলো টেনেছেন। তিনি আরও বলেছেন যে কংগ্রেসের হাতে মা বোনদের গলার হার বা মঙ্গলসূত্র নিরাপদ নয়, তারা সেসব কেড়ে নেবে, তারপরে সেসব কাদের কাছে বিলি করে দেবে? অনুপ্রবেশকারীদের হাতে বিলি করে দেওয়া হবে। এই অনুপ্রবেশকারী বলতে উনি মুসলমানদেরকে মিন করেছেন এবং এটা যে মিন করেছেন তা উনি পরের বাক্যে বলেছেন, উনি প্রশ্ন করেছেন উল্টা যে আপনারা তা করতে দেবেন? মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে বলেছিলেন দেশের সম্পদে মুসলিমদেরই অগ্রাধিকার, তারা সেটাই মানে। মানে এই যে মুসলমানদেরকে উনি এখানে কিন্তু ইঙ্গিত করলেন এবং বললেন যে এই সম্পদ, মানে উনি বলতে চাচ্ছেন যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয় তাহলে তারা হিন্দুদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে মুসলমানদেরকে দিয়ে দেবে।
এবং মুসলমান বলতে যে প্রথমে উনি বলেছেন যে যাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা হয় তাদেরকে দেবে। অনেকগুলো বাচ্চা কাচ্চা হয় বলতে উনি মুসলমানদেরকে মিন করেছেন, মুসলমানদের নাকি অনেকগুলো করে বাচ্চা কাচ্চা হয়। এই ধরনের মানে এই কথাটা অনেক দিন ধরেই বলা বলি হচ্ছিল, এবং যে মুসলমানদের অনেক বাচ্চা কাচ্চা হয়। এবং ভারতের অনেক মানবাধিকার সংস্থা তারা বিভিন্ন সময়ে বলেছেন যে ভারতে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়। এটা কিন্তু অনেকবার বলা হয়েছে এটা, এবং এই বক্তব্যটাই উনি আবার রিপিট করলেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি মনমোহন সিং কখনো এ ধরনের কথা বলেছিলেন যে মুসলমানদেরকে দেওয়া হবে? সেটাও কিন্তু আমি বিবিসির একটা নিউজ থেকে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। বিবিসিতে মনমোহন সিং প্রসঙ্গে বলেছেন যে মনমোহন সিং এই ধরনের একটা কথা, যে কথাটার উপর ভিত্তি করে নরেন্দ্র মোদী এগুলি বলছেন, সেটি ছিল আজ থেকে 18 বছর আগে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় দেয়া একটা ভাষণ 2006 সালে। এবং সেই ভাষণে তখন তিনি বলেছিলেন যে ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষমতায়ন করা খুব জরুরি, যাতে তারাও উন্নয়নের সুফলে ভাগ পেতে পারে। তো এই যে বাক্যটা, এই বাক্যটাকে বিকৃত করে উনি বলেছেন। এবং যে কারণে ভারতের কংগ্রেসের অনেক নেতা বিবিসিকে বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী উনি কেবল তার ভাষণের মধ্যে হেট স্পিচ করে নয়, এটা ওনার ভাষণটা ফেক নিউজের পর্যায়ে পড়ে, কারণ তিনি ইচ্ছা করে মনমোহন সিংয়ের বক্তব্যটাকে বিকৃত করেছেন এবং বিকৃত করার মাধ্যমে এমন একটা বক্তব্য দিয়েছেন যা নাকি মুসলমানদেরকে এক ধরনের, মুসলমানদের নিয়ে একজনের ঘৃণা বিদ্বেষপ্রসূত ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করে। তো এই যে রাজনীতি, এই যে একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করে দেখানো, ধর্মের অনুসারীদেরকে ছোট করে দেখানোর রাজনীতি, আপনি তো বলবেন এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমাদের মাথা ব্যথা আছে ভাই, আছে এই কারণে যে আমাদের এখানে যখন কিছু হয় তখন কিন্তু তাদের মাথা ব্যথা হয়, আবার তাদের এখানে কিছু হলো আমাদের মাথা ব্যথা হয়। এটা দুটো কারণে হয়। প্রথম কারণটা হলো তারা আমাদের প্রতিবেশীদের জন্য যদি আপনি প্রতিবেশীর ঘরে যদি আগুন ধরে, সেই আগুনের জন্য আপনি ভয় পান না? আপনিও ভয় পান যে আপনার এখানে আগুনটা ধরতে পারে। যখন বাবরি মসজিদে হামলা হয়েছিল প্রথমবার, তখন আমাদের এখানে তো প্রভাব পড়েছিল। তো সেরকম একটা পড়তে পারে, আমরা সেই অস্থিরতা চাই না। দ্বিতীয়ত, যাদের নিয়ে উনি কথাটা বলেছেন, মুসলিমদের নিয়ে, মুসলিম মানে ইসলাম ধর্মটাই এমন, মানে অন্য অনেক ধর্মের সঙ্গে ইসলামের একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্য হল ইসলাম ধর্মটাই এমন, ইসলাম ধর্ম বলে যে একজন মুসলিম সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার বেদনা যেন তোমাকে স্পর্শ করে, তার জন্য তুমি যেন সহানুভূতি প্রকাশ করো। কারণ ইসলাম অনুযায়ী পৃথিবীর সমস্ত মুসলমানই আমার ভাই, সমস্ত মুসলমানের সঙ্গে একটা ভ্রাতৃত্ব বোধ কাজ করে। এই বোধটা কাজ করে বলেই কিন্তু আজ এখান থেকে অনেক দূরে অবস্থিত ফিলিস্তিনের যখন নাকি ইহুদিরা অথবা ইসরায়েলে যখন বোমা ফেলায়, তখন কিন্তু আমাদের এখানে দেশের নাগরিকরা উদ্বিগ্ন হয়, আমাদের নাগরিকরা রিয়েক্ট করে। ইসলাম ধর্মের মূল বিষয়টা কিন্তু এখানে, যে কারণে এটা কিন্তু আমাদের দেশের মধ্যে প্রভাব ফেলে। ভারতের রাজনীতি কিভাবে তারা করে এটা তাদের ব্যাপার, আমরা মানি, এটা মানে তাদের ব্যাপার। কিন্তু আমরা আবার এটাও বলি যে যখন নাকি তারা সিএ করে যখন বলে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন তারা করে তারা বলে যে আমাদের এখান থেকে যদি কোনো হিন্দু তাদের এখানে যায় তাদেরকে তারা নাগরিকত্ব দেবে, কিন্তু যদি কোনো মুসলমান যে থাকে 2014 সালের পরে, তাহলে তাকে তারা নাগরিকত্ব দেবে না। তো এটার মাধ্যমে কিন্তু তারা বলার চেষ্টা করে প্রকারান্তরে যে আমাদের এখান থেকে হিন্দুরা যারা যাচ্ছে তারা আমাদের এখান থেকে নির্যাতিত হয়ে যাচ্ছে। আসলে কি তাই যাচ্ছে? তো এই যে বিষয়গুলো, এই সবগুলো মিলিয়েই কিন্তু অনেক সময় আন্তর্জাতিক রাজনীতি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিকেও প্রভাবিত করে। তো আমরা আশা করব যে কোনো লাভ নেই, কারণ বিজেপি পার্টিটাই এমন, ভারতীয় জনতা পার্টির চরিত্রটাই এমন, তারা আসলে সাম্প্রদায়িক সুরসুরি দিয়েই কিন্তু দুবার ক্ষমতায় এসেছে এবং তৃতীয়বারের জন্য আসতে চাচ্ছে। তো আগামীতে তারা আসতে পারবে কিনা আমি জানি না, হয়তো আসতে পারবে, কারণ ভারতে তো এই ভারতের মানে আপনার সাম্প্রদায়িক রাজনীতি
এটি যে কার্যকর হয় এটা দুবার তো প্রমাণিত হয়েছে, কি হবে আমরা জানি না। কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করব যে নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রীর পদে 10 বছর ধরে আছেন, ওনার মতো ব্যক্তি আরেকটু সেন্সিবল হবেন এবং পৃথিবীর সকল ধর্মকে উনি সম্মান করতে শিখবেন। এটা এই কারণে শিখবেন যে উনি এমন একটা দেশের প্রধানমন্ত্রী, যে দেশ সারা দুনিয়ার কাছে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে নিজেদেরকে প্রচার করে গর্ব অনুভব করে। যদি উনি এটা প্রধানমন্ত্রী হয়ে কাজটা করতে না পারেন, তাহলে কিন্তু সেই গর্বটা করার সুযোগ আর ওনাদের খুব বেশি একটা থাকবে না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভারতের রাজনীতি, ভারতের নির্বাচন নিয়ে আমি আশা করছি আগামীতে আরও কয়েকটা পর্ব আমরা করতে পারবো, কারণ এটা আমাদের জন্য আমি মনে করি জরুরি। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।